বাংলার মাটিতে আসলো। পূর্ববঙ্গ আছে, উত্তরবঙ্গ মানে আসাম অব্দিও আছে, যেটা বাংলাভাষী অঞ্চল, সেই সব জায়গায় ঐতিহ্যগতভাবে মেয়েরা মাছ কেটেছেন, রেঁধেছেন, খেয়েওছে। শুধু যে দিয়েছেন তা তো না, ফলে মাছের সঙ্গে একটা সম্পর্ক আছে। কিন্তু শুধু সম্পর্কটা এখানে চেষ্টা করবো একটু, আমার বিষয় হচ্ছে গ্রাম বাংলার মেয়েদের গান। গানের মধ্যে মাছ বারে বারে ফিরে ফিরে আসে, কেননা জীবনের মধ্যে মাছ আমাদের আসে। ফলে আমি নিজে যেচে সুদীপকে বললাম আমি যাও, কেননা আমি যে সম্পদের সন্ধান পেয়েছি সেটা 5 জন হলেও কাউকে একটু জানানোটা দরকার বলে মনে করছি। আমরা ছোটবেলায় একটা, এখনকার ভাষায় যেটাকে বলে জোক, সেটা শুনতাম যে একজন উঠতি বড়লোক নব্যবাবু যাকে বলে, তিনি অনেকগুলো আংটি পরে মাছের বাজারে এসেছেন, এতনা মাছের কেতনা করে, অর্থাৎ আঙুলগুলো তিনি মাছ কেনার বদলে আংটিগুলো দেখাচ্ছেন। কিন্তু কিনছেন কার কাছে? একজন মেছুনির কাছে। মেয়েরা শুধু মাছ কাটে বাছে নয়, মেয়েরা মাছ বিক্রিও করে। তো সেই মেছুনি কিন্তু উত্তর দিচ্ছে যে এতনা মাছের কেতনা করির সঙ্গে মিলিয়ে ঝাড়া ঝাড়া 1.5 ভরি, অর্থাৎ আমার বাউটিটা বা বালাটা সেটা 1.5 ভরি সোনা দিয়ে তৈরি, তুমি আমাকে আংটি কি দেখাচ্ছ? অর্থাৎ এই যে স্পিরিটেড মহিলা, তেজস্বী মহিলা, বাংলার মেয়েরা শুধু ওই অন্তঃপুরের মধ্যে আটকে থাকেন আর কাঁদেন, যেটা নিয়ে আমাদের চর্চাটা বেশি হয়, সেটা শুধু নয়। কেন তারা ব্রাহ্মণ্য প্রভাবিত সমাজের একটা অংশ, কিন্তু গোটা সমাজটা তো ব্রাহ্মণ্য প্রভাবিত নয়। খেটে খাওয়া মানুষ মেয়েরা চিরকাল ছিলেন। আরেকটু আর একটা উদাহরণ দিই, মঙ্গল কাব্য, ভানুদত্ত নাম শুনেছি আমরা। ভানুদত্ত বাজার করতে যাচ্ছে, সবার কাছে গিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে বিনি পয়সায় জিনিসপত্র তুলে দিচ্ছে। কিন্তু যখন সে মেছুনি বা ডন্ডি যাদের বলে, তার কাছে যখন গিয়ে ভয় দেখাচ্ছে তুমি কাকে কর দাও, সে তোমাকে বলবো না, তো যাকে বলার তাকে বলবো, তোমাকে আমি বিনি পয়সায় দেবো না। অর্থাৎ সাহসের সঙ্গে কথা বলা, স্বাধীনভাবে রোজগার করা, স্বনির্ভর মহিলা চিরকাল বাংলায় ছিলেন, যেটা আমরা ভুলে যাই অনেক সময়। এই যে জেলে মেছুনি, আমরা কিন্তু এখনো বাজারে দেখিনি। সব বাজারে কিছু না কিছু মহিলা আছে যারা মাছ বিক্রি করছে। মাছ বিক্রি করেন যারা, তারা কি গান বাঁধেন না? সেই প্রচল এখনো চলে। উপাড়ার বৌছি তোরা মাছ নিবি না কিলো, এপাড়ার বৌছি তোরা মাছ নিবি না কিলো, আমার মাছ ডিমে ভরা, আমার মাছ পয়সায় জোড়া, মাছ তো ধারে দিব না, বাড়িতে আছে ছেলার বাবা, দেবে গঞ্জনা, মাছ তো ধারে দিব না। নগদে কারবার করবেন, ধারে দেবেন না। বাড়িতে আছে ছেলের বাবা, অর্থাৎ তিনি বিবাহিতা মহিলা। উল্লেখ করছি এই কারণে, গানটা পেয়েছি দক্ষিণ 24 পরগনা দরপত্র বলে একটা গ্রাম থেকে, মেহেরুন্নেসা বিবির কাছ থেকে। পদ্মা মাথায় ঘোমটাটা হয়তো থাকে, কিন্তু তার বেশি নয়। তারাও পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ব্যবসাটা করে। এটা যদি দক্ষিণ 24 পরগনা হয়, কোচবিহারে চলে একই গান। বনু রে বনু, মাছ নিব নাকি, আজকার বিলের মাছ চল চল না পুঁটি। চলে যান আরো থেকে পূর্ববঙ্গে, কুমিল্লা। কন্যার মাহিরা জাননি, মাছের হাঁড়ি মাথে লয়ে ঘুরে বাড়ি বাড়ি, তোরা মাছ ডুবিল কি বাড়ির কর্তা মশাইরা, বাচ্চা বাচ্চা কিনে মাছ নবী নইলিশা, তোরা মাছ ডুবিল। যেটা বলে নেওয়া ভালো, মা
মাছ বেচা কেনার কাজটা মেয়েরা করেছে। যেমন ছিলেন ধান ভানার কাজ করার ভানুনি, যেমন ছিলেন সুতো কাটার জন্য কাটুনি, গোয়ালিনী, রজকিনী, প্রত্যেকটা কিন্তু পেশাজীবী মহিলা এবং তাদের সংখ্যাটা নেহাত কম নয়। আমরা ভানুনিদের কথা একটু রিসার্চ হয়েছে বলে জানছি। 1911 সেন্সাস দেখাচ্ছে 2.7 lakhs এবং মুকুল মুখার্জির গবেষণা দেখাচ্ছে সেটা কার্যক্ষেত্রে 10 টাইমস বেশি। 25 থেকে 30 লক্ষ মহিলা ধান ভেঙে রোজগার করতেন। কাটুনিদের নিয়ে কাজ হয়েছে। আমরা দেখছি যে শুধু ঢাকাতে বিদেশি শুধু আসার পর 1,25,000 থেকে কমে সেটা 90,000 আসছে। অর্থাৎ এত মহিলা কিন্তু রোজগার করতেন। জিরানিদের নিয়ে এখনো কোনো কাজ হয়নি কেন আমার জানা নেই। যদি হতো দেখতাম সংখ্যাটা কম। মাছ ধরার কাজটা মূলত পুরুষরা করেন, মেয়েরা বিক্রি বাটাটা করেন বেশি, কিন্তু ধরেন না এমন নয়। ছোটখাটো মাছ, ছোট ছোট সব যন্ত্রপাতি আছে, কোনোটাকে বলে জখই, কোনোটাকে বলে হ্যাঙ্গা। নিছিলা নদীর ইছিলা মাছ হ্যাঙ্গা দিয়া সে মারে, সেও কুটি মাছ গুলা তেলে নুনে রান্ধে রে আবু। তেমন দাঁড়িয়াটা মোর মন ভুলালো রে আবু, ছাগল দাঁড়িয়াটা মোর মন ভুলালো রে আবু। স্বামীকে ঠাট্টা করছে ছাগল দাঁড়িয়াটা। আবু মানে দিদিমার কাছে মনের কথা হচ্ছে নিছিলা নদীর ইছিলা মাছ, ইছিলা মাছ মানে চিংড়ি মাছ। এটা জলপাইগুড়ির চাউলহাট একটা জায়গা থেকে পাওয়া। তার আরেকটু দূরে পানে ভাষা পাড়া, সেখানে শুনছি পয়া সে মাছ কোনা, পয়া সে মাছ কোনা, মুই সে মারিবার জানু, সরু জাল দিয়া ধীরে ধীরে মারু রে পরাণের নাথ, নখান চাপিয়া দে মোর ঘাটে। পরাণের নাথ এখানে স্বামী হতে পারেন, বন্ধু হতে পারেন, আবার গঙ্গা উপন্যাসটার কথা মনে করুন বা গঙ্গার ছবিটার কথা মনে করুন। কারোর সঙ্গে প্রেম আছে কোনো জেলের সঙ্গে, তিনিও হতে পারেন তুমি মাছটা আমার কাছ থেকে এসে নিয়ে যাও। তো এই যে ছোট ছোট করে মাছ ধরা, এটা যেমন কেউ বাড়ির জন্য করছেন, কেউ হয়তো ব্যবসার জন্য করছেন, এরকম মানে পরিবারের মুখে যদি একটু মাছ দিতে পারি সেটার যে আনন্দ, তার জন্য মেয়েরা অনেক কিছু করে। কোথায় হয়তো বিল ছেঁচা হচ্ছে, খবর পেয়েছেন, সব চলছেন সেখানে, কারণ বিল ছেঁচা হলে অনেক মাছ পাওয়া যায় একসঙ্গে। ছেঁচা বিলে মাছ মারিলাম রে, হেলেঞ্চার সাগে মজ্জা যায়। মাছ পেয়েছি, হেলেঞ্চা শাক আছে, সব দিয়ে রান্না করি, কি ভালো লাগে। নিহার বড়ুয়া, যাকে আমি আমার গুরু বলে মনে করি, ওনার কাছে শুনেছিলাম গল্পাতে নদীর জল যখন কমে যায় না, তখন এপার থেকে ওপার সোজা সব মানুষরা দাঁড়িয়ে ছোট ছোট জিনিস দিয়ে মাছ ধরে, যেটা বলে বাওয়াই। বাওয়াইতে মাছ মারে রে, বাওয়াইতে মাছ মারে জোর শিঙা দিয়া রে। শিঙা বাজিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে অমুক দিন বাওয়াই করে আমরা মাছ ধরবো, সবাই চলে একসঙ্গে। অর্থাৎ সব মিলে কিন্তু একটা জোটবদ্ধ প্রচেষ্টাও কিন্তু। আর এই যে বর্ষার শুরু, দাদারা বলছিলেন যে এই সময় মাছের ব্রিডিং সেশন ইত্যাদি ইত্যাদি চলে, সেগুলোও কিন্তু দেখেছিলেন মেয়েরা, বুঝেছিলেন মেয়েরা। আর আমাদের যখন জৈব কৃষি ছিল, যখন পেস্টিসাইড ছিল না, ধানের ক্ষেতের মধ্যে, আখের ক্ষেতের মধ্যে জল জমা থাকলে কিছু কিছু না কিছু মাছ থাকতো। হিপি ঝিপি বাতাসে বেড়ালাম ভাই বন্ধুর তল্লাশে, আখের ভূমি সরুয়া বালি গামছা পাতে কতই মাছ ধরে। আখের ভূমিতে মাছ পাওয়া যাচ্ছে। আবার অনেক সময় পুকুর টুকুর ভেসে দিয়ে পথের বা ঘরের মধ্যেও মাছ চলে আসছে। সেটা করতে গান পাচ্ছে ঝাড়গ্রামের কাছ থেকে। রিমি ঝিমি হলো জল, পুঁটি মাছে চলাচল, মাঝগাকে ওল মিশাই রাধলি রাধলি, ও জোড়া ঝুমুর গাবলি।
দাদাজি বলছিলেন না, হ্যাপিনেস উইথ পিস। মাছ রেঁধেছেন, পেয়েছেন, রান্না করেছেন, সবাই কি আনন্দ মনে যে সবাই কাছে কিছু মাছ ভাত খাওয়াতে পারবো। ঝুমুর গাইতে শুরু করেছেন মনের আনন্দে, একটুখানি মাছ আর কিছু। এই যে পুঁটি মাছের কথা বললাম, ছোট মাছ ঠিক আছে, কিন্তু পুঁটি মাছের যে সৌন্দর্য কতটা আমরা কি কেউ খেয়াল করছি? মেয়েরা শুনছি, বড় দহে বড় মাছ, ছোট দহে ছোট মাছ, আর কালি দহে রে দিদি কাজল পরা পুঁটি মাছ। পুঁটি মাছের চোখটা দেখে কাজল পরা মনে হয়েছে তার। এই উদাহরণ আর কোথাও আছে কিনা আমি জানি না। পুঁটি মাছের সৌন্দর্য ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি নিজের বর পুঁটি মাছ ধরে আছে সেটা কিন্তু একটু ঠাট্টা দেখা। এখানে একটু বলে রাখি, কোনো কোনো সমাজে না কন্যাপণ ছিল, সেই মেয়েদের টাকা দিয়ে তবে আনতে হতো, সেই টাকা জোগাড় করতে করতে অনেক সময় বরেদের অনেক বয়স হয়েছে, সেখানে বরের সঙ্গে সম্পর্কটা থেকে দেওয়ার সঙ্গে সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক। বরটাকে না থাকতে পারলেই ভালো, এলাকার ব্যাপার থাকতো, একটু গালাগালি দেওয়া হচ্ছে। শ্বশুর মাছ মারে রুই আর কাতল, ভাসুর মাছ মারে মৃগা চিতল, ভাবির দেওরা মাছ মারে চন্দনে খুলসা, পানিয়া মরা মাছ মারে পুঁটি আর খোলসা, পানিয়া মরা মাছ মারে পুঁটি আর খোলসা। তাই জন্য কি করছে সে? শ্বশুরের মাছ গুটি তেলতে আন্দিল, ভাসুরের মাছ গুটি তেলতে ভাজিনু, ভাবের দাওরার মাছ গুটি ঘিওতে ভাজিনু, পানিয়া মরার মাছ গুটি ছেঁকা ছিটা দিল, পানিয়া মরার মাছ গুটি ছেঁকা ছিটা দিল। এই হচ্ছে সংসার, সবকিছুকে নিয়ে। এই যে বর্ষাকালের কথা বলছি, এই সময় ওই মেটিং সিজন বলেই হয়তো বা আরো কিছু থাকতে পারে, মেয়েরা লক্ষ্য করেছেন যে অল্প অল্প জলে বোয়াল মাছ যখন খেলা করে সেটা নাকি অপূর্ব দৃশ্য হয়। বইল মাছ খেল করে ঝরুয়ালি পানির মাঝে, বোয়াল মাছের খেলা দেখে মেয়েটির নিজেরও নাচতে ইচ্ছে করছে। কমর হ্যাকা কমর ভ্যাকা থে করে নাচে, বোয়াল মাছও নাচছে, মেয়েটিও নাচছে। উত্তরবঙ্গ গল্পার গান। আবার মুর্শিদাবাদে মুসলিম মেয়েরা তারাও কিন্তু বলছে, কালো বিলের মাগুরি মাছ ঠান্ডা নদীর পানি, নাচ করো হে ছোকরা বালি হাতে মারো টান। মাছও নাচে, মনও নাচে, শরীরও নাচে। মেয়েদের নাচ কিন্তু ছিল, এখনো আছে, কোনো কোনো অঞ্চলে মেয়েরা বেশ ভালোই নাচ। তো এই যে বর্ষার এতগুলো মাছের কথা বলছি, ইলিশের এই যে ঘরে আসা, ডিম পাড়তে আসা, এটাকেও মেয়েরা দেখেছেন, লক্ষ্য করেছেন যে এই সময়টা ইলিশ আসে। সেটাকে তারা ভাবছেন যে ইলিশ যেন কলসিকে বলছে যে তোমরা থাকো খালে বিলে, আমিও জানি যাই। মাছ ইলিশারে ইলিশা উঠিয়া বলে খৈলিশারে ভাই, তোমরা থাকো খালে বিলে, আমিও জানবাই মাছ ইলিশারে। এই উজানে এসে তার বিপদ বেশি হয়। নয়া জাল খাগরি ঢিমোর ফেলানো সাগরে, প্রথম খেমের মাছ ইলিশায় ওঠে, মাছ মরিশায়। মাছের রাজা বলা হয়, প্রচুর দাম ইলিশকে নিয়ে। ছাওয়াল কান্দাই না মাছ, অত্যুত ভোজনের মাছ, রান্ধনি পাগল মাছ ইলিশায়। রান্ধনিও পাগল হয় রাতে রাতে, কিন্তু তার আগে তো কাটা বাছা আছে। ইলিশ মাছ গা কাটে রেগো পেটের দিকে যায়, আহারে ইলিশার পেটি
কার পাতে যাই মাছি আমি কাটছি, আমি রাখছি, আমি কিন্তু পাবো। এই কথাটা সবাই মনে করে, কিন্তু গ্রামীণ মেয়ে সে পারে তো গান বাদতে, সে গানে গানে প্রকাশ করে। এটা নোয়াখালীর গান। বরিশালের মেয়েরাও একই কথা বলছে। আমার মনে নয় আমি পেটি খানা খাই, শাশুড়ি নাননের ভয়ে কহিতে জড়াই মাঝি। আর ঢাকা সেটা তো একটু সহজ, সেখানে বোধহয় একটু আধুনিক বউ এসেছে, সে তো রাঁধে টাতে পারে না। ইলিশ মাছটা ভাজে লোবো তেল কক কক করে, একটা তেলের ফুটা পড়লে তিনটা ঠুসা পড়ে, মানে তাদেরকে তিনটে ঠুসা পড়ে গেছে, সেটা নিয়ে সে বাহানা করছে। আবার কি করছে সে যেন অন্যরা বলছে কার পাতে যায়, এবং আবার সেরকম না। সে ইলিশ মাছটা ভাজে লোবো ধুইল নিজ ঘরে, একখান দুইখান তিনখান কইলা গালে ছুঁড়া মারি মাছি সারে। শুধু সবাই খাবে, আমি খাবো না, আগে ভাগে সেরে না। আর ওই যে বর্ষায় জল আসা বলেছিলাম, সেখানেও সেই একই ঘটনা দেখছি, যে জলের মধ্যে শোল মাছ এসেছে, খুব আনন্দ। বান এলো অলি গলি ফুল ফুলা ফুল ফুল, এক ছবি সাত শোল ফুল ফুলা ফুল ফুল, বাইরে করো সোনার বঙ্কি ফুল ফুলা ফুল ফুল, আমি মাছ কাটি ঘেঁচ ঘোঁচ ফুল ফুলা ফুল ফুল। মাছ কাটি, মাছ ভাজি, ছ্যাঁক ছোপ করতে 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 যেটা হচ্ছে, আমি এদিকে যাই একখান খাই ফুল ফুলা ফুল ফুল, আমি ওদিকে যাই একখান খাই ফুল ফুলা ফুল ফুল। এবার শাশুড় আসছেন, ভাসুর আসছেন, সবাই কাজ করে ফিরে আসছেন, কাকে কানকোটা দিচ্ছে, কাকে ইজাটা দিচ্ছে, আর বরের জন্য এক বাটি তুলে দিচ্ছে। সেটা বড় দেখতে পাচ্ছে, দেখে শেষ পর্যন্ত কি হচ্ছে, কিল পড়ে শিল শিল ফুল ফুলা ফুল ফুল, কিল পড়ে শিল শিল ফুল ফুলা ফুল ফুল, মাধ্যমে ফিরেছে। তো মেয়েদের যতই বঞ্চনা থাক, যতই চুরি হতে খেতে তারা বাধ্য হবে, একটা সময় তাদের কাছে আসে যখন তাদের একটু মনোমতো খাওয়ানো হয়। কি খাবে জিজ্ঞেস করে নিয়ে খাওয়ানো হয়, সেটা হচ্ছে স্বাদভক্ষণ। সেই সময়টা সাধারণভাবে সে যা চায় মোটামুটি দেওয়ার চেষ্টা করা। তো কি খেতে চাইছি সনকার স্বাদভক্ষণে সনকা বলছেন যে, ও আমার দাসীর ভুলি যে তোমার চুনো মাছের চচ্চড়ি, তাতে দিও ফুলের বড়ি, সেই স্বাদ খেতে ইচ্ছা হয় স্বামীকার মনে গো। ও আমার দাসী ভোলা মাছের ভম ভোলা, তাতে দিও কাঁচ কলা, ট্যাংরা মাছের তিন শিরে, তাতে দিও বেগুন চিড়ে, ইলিশ মাছের 30 কাঁটা, তাতে দিও ওলের ডাঁটা, সেই স্বাদ খেতে ইচ্ছা হয় স্বামীকার মনে গো। ও আমার দাসী। সব রান্না করছে, সবাই মিলে খাবে, এবং শেষকালে কিন্তু অন্য সেটা মাছ নয়, সেটা বলল যে পান্তা ভাতে চাটুন কলা খেয়েছিলাম শিশুবেলা, সেই স্বাদ খেতে ইচ্ছা। এত মাছ টাছ খেয়েও তার পান্তা ভাত খেতে ইচ্ছে তিনি কিছু বলার নেই, যেমন ইচ্ছে থাকে। তো আর কোনো কোনো সময় একটু ভালো রান্না হয় বাড়িতে, জামাই টামাই নিয়ে। পড়োশি রে জামাই আসছে আমার বাড়ি, ডাল রান্নো, ভাত রান্নো, আর রান্নো তরকারি, আর বোয়াল মাছের ভাঙ্গা করলো দিয়া বেগুন বড়ি। পড়োশি রে, আর কারো কারো একটু সুখ্যাতি থাকে ভালো রাঁধতে পারে বলে। ভালসরিটা রান্ধন জানি, রান্ধন করা যায়। ভালসরিটাই আন্দন জানি, আন্দন ভালা জানি, আর চ্যাং মাছু দিয়া ভালসরি জামুরি রাধি শনি, ভালসরি রান্ধন
টক দিয়ে মাছ রান্নার একটা প্রচলন বিভিন্ন জায়গাতে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায়। বড় মাঝে গিয়ে পহনা ধরে আনলাম, কি দিয়ে মাছ রান্না না, তেঁতুলের দাম ছড়ানো। ফলে তেঁতুল দিয়ে গিয়ে মাছ রান্নার এটা একটা প্রচলন কিন্তু বহুদিন ধরে ছিল। কিন্তু এখানে আবারও দেখছি অন্য মাছও সেদিন এসেছে, সে প্রতির কারণে রাখতে বা বরকে ভালো করে খাওয়াতে। সেই জন্য ভাজিল চুচুরা মৎস্য চিতলের কোল, শোলের শুকুতা রান্দে মাগুরের ঝোল, ভাসুরি রান্ধন ভানা জানি। শোল, মাগুর, কই এগুলোই কোথায় সাধারণভাবে হতো। রাত্রি পেরে খুব আনন্দ মেয়েদের মনে। শোল মাছ কেটে কেটে করছেন, কই মাছ গোটা গোটা দিচ্ছেন। মাগুর মাছের ঠুমারে ঠুমি আদা বাছা কাঁচালি, কই মাছের গোটারে গুটি মরিচার হলুদি। হাত বাড়িয়া পারস করো নয়ন ভরিয়া দেখি, নাচ করো হে সুরূপা সুন্দরী হাতে বাঁধিয়া তালি। বলছি সবাইকে খাইয়ে দাঁড়িয়ে আনন্দ, নাচতে লেগেছেন, গাইতে লেগেছেন। এইখানে এসে শেষ করতে পারলে প্রায় 12টা। কিন্তু আর একটা গান শোনাতে, সেটা হচ্ছে মেয়েরা চান বা না চান, কোনো কোনো সমাজ মেয়েদের উপর কিছু বাধা নিষেধ তৈরি করে। আমি যে সমাজে, বিভিন্ন সমাজে এসেছি, সেখানে অনেকের ক্ষেত্রেই বৈধব্য কোনো জ্বালা যন্ত্রণা নয়, কেন মেয়েরা দ্বিতীয়বার বিয়ে করেন, খুব সহজেই করেন। কোথাও কাইন বলে, কোথাও সান্না বলে, কোথাও সাঙ্গা বলে। ফলে বৈধব্য যন্ত্রণা সেখানে নেই। কিন্তু একটু ব্রাহ্মণ্য প্রভাব যেখানে এসে গেছে, সেখানে মেয়েদের উপর স্বামী চলে গেলে মাছ খাওয়াটা বন্ধ হয়ে যায়। তো যে কোনো অপারেশন থাকলেই সেটাকে সাবভার্ট করার একটা তো ব্যাপার এসে যায়। মানব না তোমাদের, সেটা একটা গান পাচ্ছি, গানটা বলছি। বালুতে রান্দিনু বালুতে বাড়িনু, জলে ভাসে আদি মই গাড়ি, বিয়ার স্বামী মইলে মাছ ভাত খাই মুই, বন্ধু মরিলে অবাড়ি। আড়ি মানে গাড়ি মানে বুঝে। আমার সঙ্গে প্রাণের সম্পর্ক যদি কারো থাকে, সে আমার বন্ধু, সে আমার স্বামী নয়। ফলে স্বামী মরলে আমি মাছ ভাত খাবো, বন্ধু মরলে সেটা ছাড়া। এই ভাই নমস্কার।